আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 24 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তো 24 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত করছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে যে তোমরা বিষয়টা দেখো, এইচএসসি পরীক্ষা 2024 এর অনুসরণীয় বিষয়বলী। তো এখানে মোটামুটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে তোমাদের জন্য মোট 41টার মতো নির্দেশনা দেওয়া রয়েছে। এই 41টা নির্দেশনা অনুযায়ী তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। তো এখানে তোমাদের এইচএসসি 24 পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে প্রত্যেকটা ডিটেলসে কিন্তু শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। যেহেতু তোমাদের 30 জুন থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের এইচএসসি পরীক্ষা পিছানোর সম্ভাবনা খুবই কম, বা তোমাদের এইচএসসি 24 পরীক্ষা কিন্তু পিছাচ্ছে না। তো 30 জুন থেকে যেহেতু এইচএসসি পরীক্ষা শুরু হবে, সেক্ষেত্রে অবশ্যই এই তথ্যগুলো তোমাদের জানা অত্যন্ত জরুরি, কারণ এগুলো জেনে তোমাদের এইচএসসি পরীক্ষা খাতা এবং এমসিকিউ এমসিট এগুলো কিন্তু পূরণ করতে হবে, একই সঙ্গে তোমাদের লিখতে হবে। তো যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের দেখাবো। তো আমি যদি একটু নিচে আসি, তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের দেখাবো। তো এখানে 32 নম্বরে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো 30 নম্বরে বহু নির্বাচনী এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় থাকবে 30 মিনিট এবং 70 নম্বরের সৃজনশীল সিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এবং ব্যবহারিক বিষয় সম্মিলিত পরীক্ষার ক্ষেত্রে 25 নম্বরে বহু নির্বাচনী এমসিকিউ অংশের জন্য 25 মিনিট এবং 50 নম্বর সৃজনশীল সিকিউর জন্য সময় থাকতেছে 2 ঘন্টা 35 মিনিট। এটা হচ্ছে তোমাদের এমসিকিউ এবং সিকিউ ব্যবহারিক পরীক্ষার যে সময়সূচি বা সময়, সেই সময়টা কিন্তু এখানে শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে। এমসিকিউ এবং সিকিউ উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। অর্থাৎ তোমাদের এমসিকিউ এবং সিকিউ পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকতেছে না। তোমাদের এমসিকিউ পরীক্ষা শেষ হওয়ার পরই তোমাদের সিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এখানে ক নম্বরে তোমরা দেখতে পাচ্ছ, দেখো সকাল 10টা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে সকাল 9টা 30 মিনিটে অলিখিত উত্তরপত্র এবং বহু নির্বাচনী ওয়ামাশিট বিতরণ। অর্থাৎ 9টা 30 মিনিট থেকে কিন্তু তোমাদের এমসিকিউ ওয়ামাশিট একই সঙ্গে তোমাদের বোর্ড খাতা কিন্তু বিতরণ শুরু করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সকাল 10টা বহু নির্বাচনী প্রশ্ন বিতরণ, 10টা বাজা মাত্রই কিন্তু তোমাদের বহু নির্বাচনী এমসিকিউ প্রশ্নপত্র তোমাদের কাছে শিক্ষকরা দিবে। এবং সকাল 10টা 30 মিনিট বহু নির্বাচনী উত্তরপত্র ওয়ামাশিট সংগ্রহ ও সৃজনশীল প্রশ্ন বিতরণ। অর্থাৎ সকাল 10টা 30 মিনিটের মধ্যে তোমাদের এমসিকিউ কিন্তু শেষ করতে হবে এবং 10টা 30 মিনিটের পর থেকে তোমাদের সৃজনশীল প্রশ্নপত্র কিন্তু শিক্ষকেরা দিবে। এবং বহু নির্বাচন পরীক্ষার ক্ষেত্রে এই সময় 10টা 25 মিনিট। অর্থাৎ তোমাদের যে সাবজেক্টগুলোতে ব্যবহারিক পরীক্ষা রয়েছে, সেই সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমাদের সময় থাকবে 10টা 25 মিনিট। অর্থাৎ 10টা 25 মিনিটের মধ্যে তোমাদের এমসিকিউ কিন্তু প্রশ্ন উত্তর লেখা শেষ করতে হবে। এখানে খ নম্বর তোমরা দেখতে পাচ্ছ, দেখো দুপুর 2টা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে, অর্থাৎ দুপুরের পর যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, দুপুর 1টা 30 মিনিট অলিখিত উত্তরপত্র এবং বহু নির্বাচনী ওয়ামাশিট বিতরণ, এবং 2টা থেকে বহু নির্বাচনী প্রশ্নপত্র বিতরণ, এবং 2টা 30 মিনিট থেকে বহু নির্বাচনী উত্তরপত্র ওয়ামাশিট সংগ্রহ ও সৃজনশীল প্রশ্ন বিতরণ। তো দুপুরের পর যে বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষাগুলোর ক্ষেত্রে এটা কিন্তু এখানে নির্ধারণ করা হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে এই নিয়ম অনুযায়ী কিন্তু তোমাদের এইচএসসি 24 পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরে কিন্তু এখানে অনেক তথ্য দেওয়া রয়েছে, চাইলে তোমরা এগুলো পড়ে নিতে পারো। এবং শিক্ষা বোর্ড থেকে যেটা উল্লেখ করছে, এখানে দেখো আমি যদি তোমাদের একটু দেখাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এইচএসসি পরীক্ষা 2024 সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিতের অনুষ্ঠানের লক্ষ্যে নিচে বর্ণিত বিষয়গুলো যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার জন্য নির্দিষ্টক্রমে বিশেষভাবে অনুরোধ করা হলো। এখানে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো তোমাদের জন্য মোট 41টা নির্দেশনা দেওয়া রয়েছে। এই 41টা নির্দেশনা মেনে তোমাদের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, বা তোমাদের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।